দীর্ঘ ৩ বছরের প্রশিক্ষণ শেষে দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত নবীন অফিসাররা। তাদের চোখে মুখে দেশ রক্ষার দীপ্ত শপথ। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে এই বাহিনী আমাদের দেশের সুবিশাল উপকূলীয় এলাকা ও সমুদ্র সীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি আরও জানান, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোর জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হওয়ায় দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। বর্তমানে দেশের 3টি বৃহত্তম শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ সকল শিপইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণের পাশাপাশি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভবপর হয়েছে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডার নেশন হিসাবে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠান শেষে অভিভাবকেরা কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এবার 2022-এ ব্যাচের 34 জন মিডশিপম্যান এবং 2024 বি ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 42 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।